টমেটো সস ছাড়া আমার 1 মিনিটও চলে না। আমি টমেটো সস খুব পছন্দ করি, এজন্য টমেটো সস বানিয়ে ফেলতেছি। তো যারা আমার মতো টমেটো সস খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি আজকে টমেটো সস বানাবো আর টমেটোগুলোকে কেটে সিদ্ধ করে নিব। তো এই জন্য প্রথমে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। আর মাটির চুলায় আমার করতে ভালো লাগে। তাছাড়া আমাদের গ্রামের মেয়েদের আসলে মাটির চুলাই করতে হয় বেশিরভাগই। তো এরপরে টমেটোগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাচ্ছে আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আসলে টমেটো অনুযায়ী আপনি লবণ দিবেন পরিমাণ মতো। তো দেখেন আমার আসলে এখানে অনেক টমেটো আর এই জন্যই আসলে মানে বেশি করে আমি টমেটো সস বানিয়ে ফেলতেছি, কারণ যেহেতু আমার জমিনের টমেটো আর এই জন্য আমি টমেটো সস বানিয়ে ফেলতেছি। তো এরপরে লবণ দিলাম পরিমাণ মতো, তারপরে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে আপনি টমেটোগুলো অনেকক্ষণ করে লাড়তে হবে, কারণ টমেটোগুলা আসলে মানে যত লাড়বেন ততই পানি বের হবে আর টমেটোগুলা মানে সিদ্ধ হবে ভালো করে। তো আসলে টমেটো সস মানে ভালো করে সিদ্ধ না হলে হয় না। তো আমি পরিমাণ মতো কিছু রসুন দিয়ে দিচ্ছি, মানে টমেটোর সাথে রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে যখন ব্লেন্ডার করব ব্লেন্ডারের সাথে টমেটোর সাথে রসুনগুলো সিদ্ধ মানে ব্লেন্ডার হয়ে যাবে। তো এই জন্য আমি একসাথে দিয়ে দিলাম। তো আসলে আমি খুবই ব্যস্ততার ভিতরে টমেটো সসগুলো বানাচ্ছি, কারণ এই বছর প্রচুর টমেটো আর সারা বাংলাদেশে টমেটোর দাম অনেক কম। আমার জমিনেও প্রচুর টমেটো ধরছে মাশাল্লাহ। তো আমি অনেক টমেটো বিক্রি করছি, হয়তো পর্যাপ্ত পরিমাণে দাম পাইনি। আর ঘরে অনেক টমেটো ছিল, টমেটোগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আর এই জন্যই আমি তাড়াহুড়া করে টমেটো সস বানিয়ে ফেলতেছি ব্যস্ততার ভিতরে। তো দেখেন টমেটোগুলা মানে আমি টমেটো সিদ্ধ করার সময় কোনো পানি দিইনি, শুধুই টমেটোগুলো চুলায় বসাইছি। তারপরও দেখেন অনেক পানি বের হয়ে গেছে টমেটোগুলার। তো আসলে এভাবেই পানি বের হবে আর পানিগুলো আস্তে আস্তে কমাতে হবে। তো দেখেন মাটির চুলায় কি সুন্দর আগুন জ্বলতেছে আমার। আসলে আমার ভালো লাগে মানে মাটির চুলায় অনেক কিছু করতে। আর আসলে সবসময় আমি রান্না করি আর মাঝে মাঝে হয়তো বিরক্ত লাগে, মনে হয় যেন গ্যাসের চুলায় করলে ভালো হতো, কারণ যখনই আমি মানে অনেক টায়ার্ড হয়ে যাই তখন এরকমই মনে হয়। তো দেখেন আস্তে আস্তে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করছি। তো এখন আমি টমেটোগুলো চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখেন মানে সিদ্ধ করার পরে অনেকটাই কমে গেছে, আপনারা দেখছেন যে আমি পুরো হাঁড়িটা ফুল ছিল টমেটোতে। তো এখন আমি সিদ্ধ করা টমেটোগুলো ঢেলে ফেলতেছি, কারণ টমেটোগুলো একটু ঠান্ডা হওয়া খুবই দরকার। তো আমার টমেটোগুলো খুবই লাল ছিল, এই জন্য দেখতেছেন অনেক প্রচুর টকটকে লাল টমেটোগুলো দেখা যাচ্ছে। তো দেখেন আসলে টমেটো সস বানাতে অনেক ঝামেলা, অনেক কিছু হাঁড়ি পাতিল অনেক কিছুই লাগে, মানে সব কিছুই করতে আসলে অনেক কষ্ট। তো দেখেন মানে এইগুলা আমার টমেটো সস সিদ্ধ করা হয়েছে। তো এখন আমি টমেটো সসগুলো সেঁকে নেব, টমেটোগুলো সেঁকে নেব সিদ্ধ করা টমেটোগুলা। তো ফানিগুলো আমি মানে সেঁকে নিয়ে ফানিগুলো আলাদা করব আর টমেটোগুলো আলাদা করে রাখবো। যে সেঁকে নেওয়া টমেটোগুলোকে আমি আবার ব্লেন্ডার করব, এই জন্যই টমেটোগুলোকে সেঁকে নেওয়া টমেটোগুলো আলাদা করতেছি আর ফানিগুলো আলাদা করতেছি। তো আসলে টমেটো সস বানাতে হলে একেবারে ক্লিন টমেটো লাগবে, যেমন আপনার টমেটোগুলোকে সেঁকে নিতে হবে খুবই সুন্দর করে আলতো করে, যেন কোনো মানে টমেটোর বীজ না পড়ে অথবা টমেটোর খোসা না থাকে, এভাবেই নিতে হবে। তো আস্তে আস্তে আমার টমেটোগুলো ছাঁকা শেষ হয়ে যাচ্ছে, পরে এভাবে করে আমি টমেটো সবগুলো সেঁকে নিচ্ছি। তো আমার আসলে পুরোটা দিনই কেটে যাচ্ছে টমেটোর পিছনে আর সসগুলো বানানোর পিছনে। তো আমি জানি আসলে এত ঝামেলা করতে হবে আর এই জন্য আমি একবারে অনেক বেশি টমেটো দিয়ে সস করতেছি, কারণ যেহেতু কষ্ট করতেছি একবারে করব, এই জন্যই আমি প্রায় 8-10 কেজি টমেটো সস বানিয়ে ফেলতেছি। তো দেখেন এভাবে আস্তে আস্তে টমেটো সবগুলো সেঁকে নিলাম। আর সেঁকে নেওয়ার পরে আমার এইগুলা হচ্ছে মানে সেঁকে নেওয়া ফানি, এগুলো যখনই আমি সিদ্ধ করব টমেটোগুলা সস বানাতে যাব তখন ফানিগুলো দিয়ে দেব। আর এই জন্য এগুলো আমি সেঁকে নিয়ে সুন্দর করে রাখবো।
এরপরে হচ্ছে যে সেকে নেওয়ার এইগুলো হচ্ছে টমেটোর খোসা, আর এইগুলা আমি এখন ব্লেন্ডার করে নেব। দেখেন পুরো এক বাটি হয়েছে, এগুলো আমি ব্লেন্ডার করে নেব। তো পরের ভিডিওতে দেখবেন।